17 জুন কাকপুরে ঘুমন্ত শ্বশুর শাশুড়িকে নেশাদ্রব্য খাইয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা এবং মূল্যবান সামগ্রী সমেত একটি কন্যা সন্তান নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় এক গৃহবধূ। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণী জানা যায় যে আজ থেকে বিগত 3 বছর পূর্বে ইসলাম ধর্মীয় রীতিনীতি মেনে শরীয়ত মোতাবেক চুরাইবাড়ি এলাকার আতাউর রহমানের কন্যা নাইমা খাতুনের সহিত সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উত্তর পদ্মবিল এলাকার বাসিন্দা আব্দুল কাদিরের পুত্র জাকির হোসেন। বিবাহের পরবর্তীতে বিগত প্রায় 1 বছর পূর্বে জীবন জীবিকা নির্বাহের তাগিদে জাকির হোসেন চলে যায় সৌদি আরবে। এরই মধ্যে এদের সংসারে চলে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান। বর্তমানে কন্যা সন্তানটির বয়স 2 বছর। এমতাবস্থায় স্বামীর অবর্তমানে স্ত্রী নাইমা খাতুন শ্বশুরবাড়ির লোকজনদের সরলতার সুযোগ বুঝে স্বামী জাকিরের পার্শ্ববর্তী বাড়ির আপন চাচাতো ভাই জাহির হোসেনের সহিত পরকীয়ায় মেতে ওঠে। বিষয়টি আজ করতে পারেনি জাকিরের বৃদ্ধ পিতামাতা। স্বামী জাকির জানায় ইদানিংকালে স্ত্রী নাইমা খাতুন স্বামীর বাড়িতে থাকবে না অছিলায় ওকে ফোন মারফত আবুল তাবুল বলাবলি করছিল। স্বামী অনেক বোঝানো সত্ত্বেও 16 জুন রাত্রিতে পূর্ব পরিকল্পিতভাবে পরকীয়া প্রেমিক জাহিরের সহযোগিতায় গোপনে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে খাবারের সাথে নেশা সামগ্রী খাইয়ে বেহুশ করে 17 জুন কাকপুরে আনুমানিক 4টে নাগাদ ঘরের আসবাবপত্র ভেঙে নগদ 4 লক্ষাধিক টাকা সমেত 4 ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে সন্তান সমেত পালিয়ে যায় দেবর সম্পর্কিত পরকীয়া প্রেমিকের সাথে। জাকিরের বৃদ্ধ পিতা জানান পুত্র বধূ পালিয়ে যাওয়ার পরবর্তীতে ছোট ভাইয়ের 19 বর্ষীয় জাহিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরই সূত্র ধরে গুঞ্জন চলাকালীন সময়ে স্বামী জাকির এর নিকট ফোন করে নাকি চাচাতো ভাই জাহির জানায় ওর স্ত্রীকে নাইমাকে নিয়ে পালিয়ে গেছে সে, যদি পারে সে কিছু করে নিতে। এরই পরবর্তীতে সমগ্র দিনের স্বপ্ন বাস্তব রূপ পায় এবং নিশ্চিত হওয়া যায় যে পরকীয়ার জেরে স্ত্রী নাইমা খাতুন পালিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে 16 জুন বিকেলে জাকিরের বৃদ্ধ পিতা আব্দুল কাদির পুত্রবধূ কর্তৃক নেশা সামগ্রী সেবন করিয়ে নগদ টাকা পয়সা সমেত স্বর্ণালঙ্কার ও একমাত্র নাতনিকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয় বৃদ্ধ অসহায় শ্বশুরের কাতর আর্তনাদে পানিসাগর থানার পুলিশ পলাতক গৃহবধূর বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। একজন গৃহবধূ নিখোঁজ হয়েছে, কি লাগে আপনার? আমার পুত্রবধূ। কিভাবে হলো ঘটনাটা? আমার বড় ছেলে সৌদি আরবে থাকে, এখান থেকে সব সময় টাকা পয়সা তো ওই বেটির নামে পাঠায়, বেটির অ্যাকাউন্টে পাঠায়, বেটির অ্যাকাউন্টে বেটির নামে অ্যাকাউন্ট বেটির অ্যাকাউন্টে পাঠায়। ওই তো আজকে সকালে 7টায় আমি উঠেছি ঘুম থেকে, ওঠার পরে আমার ছোট্ট একটা নাতিন আছে, এই নাতিনটারে ডাকিয়েছি। তারপরে কোনো সারা সবসময় পাইছি না, ও না ভাইয়া আমার ভাইয়ের নতা আইসেন আইয়া তারা ওই দরজা পিছনের দরজা দেখুন ভাঙ্গা, আমার ডাকছে তুমি যাই ওখানে পিছনের দরজা ভাঙ্গা, ওই ভাঙ্গা দেখিয়া তো দেখি নাই, ঘর খাই নাই, কোনো জিনিসপত্র ভর্তি আছে ঘর, আমার বিদেশি জিনিস কাপড়পত্র টাকা পয়সা সবটা আলমিরা উড়া খোলা, সব কিছু খোলা, একটা টাকা পয়সাও নাই, কাপড় চোপড়ও নাই। আর আমার পুত্রবধূ এবং ছোট্ট নাতিনেগো আছি, এটাও কোনো নাই। ওই তো চতুর্দিকে খোঁজ খবর লইলাম, খবর লওয়ার পরে ও জানলাম আমার পাশের বাড়ির আমারও বাতিজা, হেও বাড়িতে নাই, হেও লইয়া গেছে, হে গেছে লইয়া, খবর জানতে পারলাম। আর ওই ছেলেটার নাম কি? ছেলেটার নাম জহির হোসেন, ওর পিতার নাম? বাবার নাম আব্দুল আজিজ। ওই ছেলেটাই মানে আজকে সকাল থেকে নাই? ছেলেটাও নাই সকাল থেকে, ছেলেটা লইয়া গেছে। এরপরে ও আজকে দুপুর 2টা উঠায় একটা মেসেজ পাঠাইছে আমার বড় ছেলের কাছে, ওই জাকির হোসেনের কাছে। আমার ছেলে বড় ছেলের নাম জাকির হোসেন, জাকির হোসেনের কাছে ইয়ে পাঠাইছে, মেসেজ পাঠাইছে যে আমি তোর বউ লইয়া গেছি, তুই পারলে কিচ্ছু করি যাইছি। বড় ছেলের নাম জাকির হোসেন, সৌদিতে থাকে। আর তার সম্পূর্ণ টাকা পয়সা যা ইনকাম করে সব ও বেটিটার নামে পাঠায়, আর বেটিটা খরচবাচ্চা তাই নিজে করে। কত বছর থেকে এসে সৌদিতে আছে? সৌদিতে আছে আজকে 2 বছর। কতদিন?
তো এরকম যে পাশের বাড়ির সাথে একটা ছেলের সম্পর্ক, এই বিষয়ে কি আপনার আগের থেকে জানতেন বা? না আমি অবগত হয়েছি এখন, আগে কিচ্ছু জানতো না, গুণা করেও কিচ্ছু জানতো না। এমনি কি বাসায় কোনো ঝগড়া ঝামেলা হইতো? না ঝগড়াঝাটি তো কোনো ঝগড়াঝাটি তো তারা শুনছি না আমি। আমার পুত্রবধূরও ঝগড়াঝাটি শুনছি না, ছেলেরও কোনো ঝগড়াঝাটি শুনছি না, বা ছেলেও কোনো কিছু হয়েছে না যে এই বেটিটা যে ইয়ে নাই, ঠিক নাই, ঝগড়া হয়, এটা হয়েছে না। আনুমানিক কত টাকা নিয়ে গেছে ও ঘর থেকে? আনুমানিক আমার তো 4 লাখ টাকা নিয়ে গেছে। আমার এটা হিসাব নিকাশ আছে, 4 লাখ টাকা। স্বর্ণ আসিল 4 ভরি, এটা লইয়া গেছে সব। ওই তো কোনো আপনারা দেখেন না, ঘরের ভিতরে ইয়ে, ওই আলমিরা উলমিরা সব আছে, সব বাগে লইয়া গেছে। পুত্রবধূ ক্যাশ টাকাও তো আসিল। পুত্রবধূর নাম কি? আমার ক্যাশ পুত্রবধূর নাম হইল নাইমা খাতুন। কত বছর চলে বাচ্চাটি এরকম? বাচ্চাটার বয়স হইব ধরুন 2 বছর, 2.5 বছর, 3 বছর হচ্ছে আর কি বাচ্চার বয়স। কোন সময় দেখতে পেলেন ঘুম থেকে উঠে? ঘুম থেকে উঠছি আমি 7টার সময়, ঠিক 7টার সময় উঠিয়া ঘড়ি দেখছি, দেখি আমি আজকে দেরি হয়ে গেছে, ইয়ে সকাল উঠতে পারি না। নাই আমি প্রতিদিন 5টায় 6টায় উঠে যাই। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, দেরি হওয়ার পরে আমি ওইখানে গিয়া ডাকছি আমার নাতির নাম ধরিয়া, তো কোনো সারা শব্দ পাইছি না। আমার বহু নাম ধরিয়াও ডাকছি, কোনো সারা শব্দ নাই। ওই সময় আমার ছোটো ভাইয়ের বাড়ি ও আশেপাশে তারা আইসন লইয়া, আবার পরে আমার ছোটো ভাই দিয়া ইহতে ভেন্টিলেটার বাঁচাইয়াতে তাতেও নাই। ও সাইডে আসিল আরো দরজা একটা, এই দরজা এটা আসিল ডুয়া মারা, এটা আমার ডাক দিলে ওটা হয় এটা কিটা তো বাইটায়, ও দরজা এটা ভাঙা। পুত্রবধূ যখন মিসিং হয় এই বিষয়ে কি থানাতে জানাইছিলেন? ও আমি থানাতে সঙ্গে সঙ্গে থানাতে গেছি, থানাতে গিয়া অনিমেষ বাবু আসছিল, অনিমেষ বাবুর কাছে আমি লিখিতভাবে দিয়ে আইছি এবং মৌখিকভাবে বুঝাইছি। এখন পর্যন্ত অনিমেষ বাবু বা থানাটাই কোনো রকমের আমার কাছে কোনো যোগাযোগ করছে না। মানে অত সময় পর্যন্ত, বিকাল পর্যন্ত কেউ আইসেন না আপনার না বাসাতে? বিকাল পর্যন্ত, এখন তো বাজে 4টা প্রায় 4টা বাজে, এখন পর্যন্ত কেউ হয়েছে না। আনুমানিক কত টাকা ঘর থেকে নাই এখন পর্যন্ত যা দেখতে পারলেন? এখন পর্যন্ত নাই তো আমার ক্যাশ আসছিল 1 লাখ টাকা, হুম। আর তো আমার ছেলে ফাটাইছে 4 লাখ টাকা, টোটাল 5 লাখ টাকা। সোনা 4 ভরি। আপনি যা বললেন প্রতিদিনই আপনি সকাল সকাল ঘুম থেকে ওঠেন, কিন্তু আজকে দেরি। এই আজকে দেরিও হয়েছে, ঘুম থেকে উঠিয়া দেখি আমার ঘুম ছাড়েন না, এমন অবস্থায় উঠছি আর কি। ওঠার পরে আমার তো ওয়াইফও তাই না উঠতে পারে না, কিতাবি ধরে, এটা তো ঘুমের ঔষধ খাইলে যেভাবে ইয়ে করে এইভাবে করে, ঘুমের মধ্যে আমার ঔষধ খাওয়াইছে। আমার ধারণা আর কি। আমার জল খাইতো, জলের বোতল থাকে, জলের বোতলে মিশাইছে। এখন আপনি কি চান? এখন আমি চাইতেছি পুলিশের তদন্ত হোক এবং তদন্তক্রমে শাস্তি দেওয়া হোক। আমার বউ পুত্রবধূ পুত্রবধূ কবে মিসিং হয়েছে উনি? ঘর থাকি পিছনের দরজা ভাই ওদিকে সিটকারি তুলিয়া গেছে। কবেকার ঘটনা এটা? খালকের কালকে রাত্রে? 4-5 দিন থাকি বউয়ে খুব ঝগড়া করে আমার খোলা লোকে বাড়িটাই তো 1 বছর হয়েছে যাওয়ার, আর খালি বাড়িটাই তো না হইলে কয় তাইরে চাগিয়া দিত। তাই আমার ছেলে বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে, তাই লাগে না, তাই নিজে ছাড়িয়া যাইব কি, তাই বাবার বাড়িও যাইতো নাই, খুব ঝগড়া করে। এরপরে আমরাও ঠিক মতো খানি উনি দেন না 3-4 দিন থাকিয়া, খুব নির্যাতন ওর আর কি। এরপরে তার কালকে সব মাল সব গুছাইছে, ব্যাগ শ্যাগ সব বেটিং করছে, তাই যাইতো কি তার বাবার বাড়ি। এরপরে 3-4 দিন থাকিয়া তার বাবারে মারে খবর দিয়ে আমরা আয় না, তারা তারা কয় কালকে আইব, তে বিকালে আইব, তারা খাম খাস। বললাম তোমার মেয়ে নেওয়া যা, ওরকম করে। তারা কয় খাইছেও না, 3-4 দিন থাকি বাপ খাইছে না। কালকে রাত্রে আমি নিয়ে খাবাইছি অল্প,
খাইতো নাই আমার করবা, তাই আমার ছেলেরে তাই ছাড়িয়া যাইতো কি, আর নাইলে আমার ছেলে তাইরে ছাড়তো। ওরকম খুব ঝগড়া করছে। রাত্রে তো আমরা খানিও নি লইয়া দিছে, দিয়া আমরা জলের বোতল তান একটা আর আমার একটা ঘুমের ঔষধ মিশাইয়া এখন তো আমরা 5টার সময় উঠিল। এখন আজকে আর উঠতাম পারি না, লাগাবাড়ির আমার যা লাগিয়া আমরা আমার তুলছন ঘুম থাকি। এখন অত দেরি হয়েছে, তুমি ঘুম থাকি উঠো না খানি। ও উঠিছি, উঠিয়া পরে বউরে ডাকিয়া উঠো গো, উঠো উঠো, দেখি দরজা সামনের দরজা বন্ধ, লক করা। আমি ভাবছি আমার বউ তো 8টা-9টা পর্যন্ত ঘুমায়, ঘুমাই গেছে। আমি ভাবছি নাতিনকে আনি ডাকিয়া, নাতিনটা সব দিনও আমরা সকালে ডাকিয়া বাইর করিয়া দিয়া আবার দরজা লাগাইয়া ঘুমাই, ওরকম করে। এখন না কোনো সাড়া শব্দ নাই। এরপরে প্রতিবেশী আইসন, প্রতিবেশী আইয়া কইসন আমার দেওরের ফুলা বাড়িতে নাই, হ্যাঁ কই কুজি খাইতরা না তারা। 2-1 দিন আমরা উল্লেখ পাইছি, মেসেজ ফাটানি, আর রাস্তাতে আইসে আমার বউ ওইখানে আসিল, ওইখানে দাঁড়াইয়া তারা ফোনে আলাপ করডা আমি দেখছি 2-3 দিন। আমি আবার সতর্ক নিছি আমার বউরে, বলছি এরকম তুমি কেন গিয়া খালোকে ফোন মাতো, আর তোমার কিতা সম্পর্ক সনির লোকে? কইছে আমার কিচ্ছু সম্পর্ক নাই, আমি কি তার লোকে মাতিতাম, ওরকম কইছে আর কি। এরপরে তো খালকে সব গুছাইছে, আমরা তো ঘুমাই গেছি। ঘুমানোর পরে আমরা কিচ্ছু বুঝছি না, আর সকাল থেকে তো খুঁজ পাইলাম গেছে গা। আমার ফুলা 4 লাখ টাকা দিছে আমার ফুলা অ্যাকাউন্টও। এরপরে সোনা গয়না 3.5 ভরি হইব, এটাই নিচ্ছে। এরপরে পেনশনের টাকা 1 লাখ টাকা তার কাছে জমাই থইছই। আমরা কোনো সময় ডাক্তারও লেগে যায়, কোনো সময় ঔষধ আনিয়া দেয়, আমার ফুলায় দেয়, আমরা লাগে না, গুন্ডাকে দিচ্ছি, এটাই নিচ্ছে। আর আমার নাতিন একটাও, এটাও নিচ্ছে সাথে। কোন ছেলের সাথে গিয়েছে কিছু জানতে পারছেন? সনি শুনে কি জাহির হোসেন, তার নাম? হ্যাঁ। বাড়ি কোন জায়গা? বাড়িও ও কেন, ওর বাবার নাম কি? আব্দুল আজিজ, ও আজকে সকাল থেকে নিখোঁজ। নিখোঁজ। আপনার পুত্রবধূ নিখোঁজের পর কি থানায় কোনো মামলা করেছেন? ও থানাতে গেছেন, তার বাবা গ্যারান্টি দিচ্ছেন। তারা কি আশ্বাস দিছে? কোনো অ্যাকশন আইসছে না। এখন আপনারা কি চান? এখন তো আমরা চাই আমার নাতিনকে আমার কাছে আনতাম, ওরকম চাই।